হ্যালো, আসসালামু আলাইকুম আপু। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? রাজু খান, আপনি? আমি 74 নাম্বার দিয়ে ফোন দিচ্ছি আপনাকে। হ্যালো হ্যালো, একটু আগে আপনার সাথে কথা হলো না, 57 নাম্বারে ফোন দিলেন। রাজু খান বলছি। আপু, আপনার নাম কি? আয়েশা। দেশে বাড়ি? হ্যাঁ, আপনার দেশের বাড়ি কোথায়? ও আচ্ছা, এখন আপনি থাকেন কোথায়? ও আচ্ছা, কি করেন আপনি? আচ্ছা, আপনি কি করেন? এমনি পড়াশোনা করেন না? আচ্ছা, এখন শুনেন, আগে কি বিয়ে শাদী করছিলেন? না, আগে কি বিয়ে করছে আপনার হয়েছিল? সত্যি কথা বলেন। আগে কি বিয়ে করছিলেন? আগে করে কি বিয়ে হয়েছিল আপনার? আপনি বিবাহিত না অবিবাহিত? আচ্ছা, অবিবাহিত। এখন শুনেন আপু, আপনি উচ্চতা কি, লম্বা কি, শর্ট না লম্বা না মিডিয়াম? আচ্ছা, লম্বা। 5 ফিট কয় ইঞ্চি হবেন? আপনি 5 ফিট কত ইঞ্চি হবেন? আপনার বয়স 20 বছর। উচ্চতা কত? 5 ফিট কত? আচ্ছা, বয়স কত বললেন? 20 বছর। আচ্ছা, আপনি চিকুন না মোটা? চিকুন মানে একেবারে চিকুন না মিডিয়াম? আচ্ছা, ওজন আছেন কয় কেজি? আপনি ওজন আছেন কয় কেজি? ওজন, ওয়েট আছেন কত কেজি? আচ্ছা, আপনার আম্মু কি আপনার কাছে আছে? কথা বলতে পারবো তার সাথে? আচ্ছা, আপনার সাথে আগে একটু কথা বলে নিই। আপনি কি কোরআন শরীফ পড়তে পারেন? নামাজ কালাম পড়েন? আচ্ছা, আপনাকে একটা কথা বলি, আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনেন। হ্যাঁ, মনে করেন কি, আমারে তো মনে হয় দেখছেন, ভিডিওতে দেখছেন না? শুনেন, আমার গান শোনা লাগবে না, আমার আপনি দেখছেন না ভিডিওতে? আচ্ছা শুনেন, আপনার সাথে একটু কথা বলি, তার আপনার আম্মুর সাথে কথা বলতেছি। 1 মিনিট। হ্যাঁ, হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। শুনেন, ওই যে আপনার মেয়ের সাথে কথা বললাম, বুঝলেন? এখন ধরেন আমরা কেমন ঘরে দেখবো, কেমন ঘরে পাত্র দেখবো বলেন আপনার মেয়ের জন্য? ঠিক আছে, এখন শুনেন, আপনাকে একটা কথা বলি, মনোযোগ সহকারে কথাগুলো শুনেন। হ্যাঁ, মনে করেন আপনার মেয়ের বয়স 20-21 বছর, তাই না? এখন ধরেন কি, যদি আপনি 20-22 বছর একটা ছেলের সাথে দেন, তাহলে কয়দিন পরে সে ভাববে যে আমি আর একটা বিয়ে করতে পারবো। জিনিসটা বোঝেন। আর আর যদি একটু মনে করেন যে অর্থ সম্পদ আছে বাড়িতে, মনে করেন বিল্ডিং, অনেক ছেলে আছে প্রবাস থেকে আইছে, আইসে দেখে বউ চলে গেছে। এখন যদি বউ চলে গেছে, বউ মারা গেছে, মনে করেন বয়স 30-35, দেখতে শুনতে ভালো, স্মার্ট, এখন এরকম লোকের সাথে যদি দেন, অর্থ সম্পদ আছে, খাইয়ে পরে ভালো থাকতে পারবে, ওই ছেলে ভাববে কি, আল্লাহ রে, এরকম বউ চলে গেলে এরকম বউ আর আমি পাইতাম না। সে বউকে অনেক ভালোবাসবে, বুঝতে পারছেন? আর যদি চ্যাংড়া ছেলেদের সাথে দেন, অল্প বয়স্ক লোক, মনে করেন আমাদের ঠিক আমাদের মতো বয়স, অল্প বয়স, তাহলে সে ভাববে কি, আল্লাহ রে, বউ চলে গেলে আর একটা বিয়ে করতে পারবো। আর বয়স্ক লোককে, একটু বয়স্ক লোককে বিয়ে করলে ভাবে কি, যে আল্লাহ রে, আমার মানে সুন্দরী বউ ঘরে, বউ যদি চলে যায়, এরকম বউ আর বিয়ে করতে পারবো না। তাহলে যাদের অর্থ সম্পদ আছে তারা কিন্তু কখনো মানে অর্থ সম্পদে লোভ করে না, তারা চিন্তা করে গরিব ঘরে বিয়ে করবে। বুঝতে পারছেন আমার কথা? যাদের অর্থ সম্পদ আছে। শুনেন, আপনাকে চাহিদা কেমন? তারপর আপনাদের চাহিদা কেমন, আপনার আমার যে ছোট বোন, তার চাহিদা কেমন, তার কাছে তো শুনতে হবে। এখন শুনেন, একটা কথা বলি, আপনার মেয়ে আমার বোন,
আপনি আমার কাকি। এখন আমারও তো ঘরে ছোট বোন আছে, আছে না? এখন ধরেন একটা চ্যাংড়া ছেলের সাথে বিয়ে দিলাম, দেখতে শুনতে কি মানে হিরো, চেহারা সুন্দর, মাসে ইনকাম আছে 5,000 7,000 টাকা, সে বা চলবে কি, ওকে বা খাওয়াবে কি, ঠিক না? আর যদি একটা ছেলের সাথে দেই মাসে 30-40 হাজার টাকা, 50,000 টাকা ইনকাম, হয়তো বউ মারা গেছে, বউ চলে গেছে, এরকম যদি হয়, অর্থ সম্পদ আছে, তাই কি সমস্যা আছে? তুমি ভালো মন্দ সবই বাবা বোঝো, সবই তুমি বোঝো এবং কি সবই আমার অবস্থার সাথে আমি সবই তোমার খুলে বলছি। শুনেন, আপনার তো মানে আপনার বাড়িতে 20 জন লোক খাইতে পারবেন সেরকম তো মানে তৈফিক নাই, আছে? না বাবা। এখন শুনেন, ওই 20 জন লোক যে আপনি খাবেন, ঠিক আছে, ওই টাকাটা যদি আপনাকে আমি দিয়ে দেই ধরেন আগে, ওইটা কোনো বর পক্ষ জানবে না। আচ্ছা। আপনার মেয়ে মানে আমার বোন, আপনি আমার মায়ের মতো। আজকে তো আপনার পেটেও আমি জন্ম নিতে পারতাম, আপনার মানে আমার মতো একটা ছেলেও আপনার থাকতে পারতো, হ্যাঁ এটা অবশ্যই। তাহলে আপনাকে মায়ের মতো দেখতাম না? এখন ওই হিসেবে আমি ওর ভাই, এখন আমি আপনার ছেলে, আপনার মেয়ের ভাই আমি। হ্যাঁ, ওই আপনার মেয়ের নাম জানো কি? রায়সা। আচ্ছা আচ্ছা, উঁচে লম্বা কেমন ওই? আয়সা না রাইস? শ্যামলা। শ্যামলা। আচ্ছা, গায়ের রং শ্যামলা, উচ্চতা? ওষুধটা আমার আমার সময় হবে। আপনার তো আমি দেখি নেই। এইসব কথা আপনি কি লম্বা না শর্ট? ওই লম্বা আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোনেন, এখন হয়েছে কি, সবাই তো চায় সুন্দর একটা বউ, যদি যাদের অর্থ সম্পদ আছে, বুঝলেন, যাদের অর্থ সম্পদ আছে তারা কখনো যৌতুক চায় না, তারা কখনো গরিব বড় লোক ঘরে বিয়ে করতে চায় না, তারা চিন্তা করে আমি গরিব ঘরে বিয়ে করব, ঠিক আছে, আমি বাজার সদাই করে নিয়ে আমার শ্বশুর বাড়ি যাবো। বুঝতে পারছেন? এখন শুনেন, বয়স্ক লোকরা বউকে অনেক ভালোবাসে, এমন বয়স্ক লোক মানে কি আপনার মেয়ে তো অবিবাহিত। এখন আমরা দিব কেমন 30-35, দেখতে শুনতে সুন্দর। এমনি তো মনে করেন যে পাশে কে কথা বলে, বাচ্চারা কে কথা বলে, একটু কথা বলতে নিষেধ করেন। এখন হয়েছে কি, আন্টি শুনেন, এমনি তো ধরেন আপনার স্বামীর থেকে মানে স্ত্রীর থেকে স্বামীর বয়স এমনি 5-10 বছর বড় থাকে সাধারণ, ঠিক না? এখন যদি মনে করেন যে 10 বছর 15 বছর বড় থাকে, এটা কোনো বিষয় না, অর্থ সম্পদ যদি থাকে, খাইয়ে পরে সারা জীবন ভালো থাকবে। এখন এরকম হইলে, বউ মারা গেছে, বউ চলে গেছে, অনেকে আছে প্রবাসে গেছে, বিয়ে করে তুই গেছে, আইসে দিয়ে বউ চলে গেছে, এরকম হইলে, বাড়িতে বিল্ডিং আছে, এরকম হইলে কেমন হয় কোন তো, বলেন তো? বাড়ি বিল্ডিং দিয়ে তো পানি যাবে না, স্ত্রী সেরকম থাকতে হবে, সেরকম ই করতে হবে, মন জোগাইয়া। শুনেন আন্টি, হয়েছে কি, যদি কেউ সুন্দরী বউ পেয়ে যায়, ঠিক আছে, আসলে সবাই মন থেকে ভালোবাসে, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনাদের বাসায় আমরা যদি আসি ধরেন 2-4 দিনের মধ্যে, এত ঈদের পরে আসি কিংবা ঈদের আগে আসি। ঈদের আগে না বাবা, ঈদের আগে আমার যত একটু টুকটাক বেচা কিনা হবে, তুমি ধরো ঈদের 1 সপ্তাহ পর আসলে আমার ওকে ওকে, শুনেন আর একটা কথা বলি, আপনার বাসায় এসে আমি যতটুকু পারি আপনাকে আমি হেল্পও করবো, বুঝলেন, আপনার ছেলের মতো। আর একটা কথা, ওর যেখানে বিয়ে হবে ওই বাড়ি থেকে যদি আপনাদের বাড়িতে 5-10 জন লোক যায়, ওই খাওয়া খরচ, সম্পূর্ণ খরচ যা হবে আপনাকে আমি 5 দিন আগে, 1 সপ্তাহ আগে টাকা পাঠাই দিব, ঠিক আছে? আচ্ছা। তুমি খুলনা এই যে 7 নম্বর ঘাট আছে না, এই 5 নম্বর ঘাট? হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমি আইসে এই নাম্বারে ফোন দিবানে, কোথায় কি আসবো আগেই বলার দরকার না, এসে ফোন দিবানে, ঠিক আছে? আচ্ছা, তুমি যে ঠিকানা আমার বলবা না, আমি তাহলে সেই ঠিকানা যাই তোমার নিয়ে আসবেন। ঠিক আছে ঠিক আছে, তাহলে কাজ করেন, আমার বোনটির কাছে একটু দেন তো। হ্যালো। হ্যাঁ ছোট বোন, হ্যাঁ বলেন ভাইয়া। ঠান্ডা লাগছে তো, গলা ভেঙে গেছে, আন্টির কথা শুনলাম, এখন আমি তোমার মুখের কথা শুনবো। হ্যাঁ, তুমি তো অবিবাহিত, এখন ধরো কি, অনেকের আছে যে, একটু ফাঁকায় যাও ছোট বোন, একটু ফাঁকায় যাও, হাউ কাউ পাশে। হ্যাঁ আমি তো ঘরে একটা। এখন শুনো, অনেকের আছে যে বউ মারা গেছে, বউ চলে গেছে, বয়স 30-35, হ্যাঁ, অনেকের আছে বয়স মনে করো 40ও, কিন্তু দেখতে মনে হয় বয়স মনে হয় 25, হেবি সুন্দর দেখতে শুনতে, অর্থ সম্পদ আছে। হ্যাঁ, মনে করো যাদের অর্থ সম্পদ আছে তারা চিন্তা করে গরিব ঘরে বিয়ে করব, আমাদেরকে বলে।
এখন যদি এরকম কোনো পাত্র হয় তাহলে কি আগে তোমাকে দেখাবো তার ছবি, যদি তোমার পছন্দ হয় তারপর আমি তার সঙ্গে তোমার ব্যাপারে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা তুমি আগে দেখবা, প্রয়োজন হয় তোমার নাম্বার দিব, ফোনে কথা বলবা। আর তোমাদের বাড়িতে যে আমরা মনে করো যে লোকজন যাবে, 10 জন যাক, 20 জন যাক, 50 জন যাক, ওই খরচ আমি করব, আমি তোমার ভাই, ঠিক আছে? হ্যাঁ আর একটা কথা কি, আমার একটা কথা বলি, কথাটা রাখবা? হ্যাঁ রাখবো, বলেন দিয়ে। মন থেকে বলছো? আচ্ছা, মন থেকে বলছো, কথাটা রাখবা? হ্যাঁ রাখবো। কথাটা হলো কি যে তোমার যে শাশুড়ি হবে, যে জায়গায় হোক, যদি শাশুড়ি থাকে তাকে তোমার মায়ের মতো দেখবা, ঠিক আছে? তাকে তোমার মায়ের মতো দেখবা, আচ্ছা এই কথাটা রাখবা। আর শোনো, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বা এখন থেকেই, আচ্ছা যে নামাজ কালাম পড়ে মন মাইন্ড ভালো থাকে তার, ঠিক আছে? আর সে কখনো খারাপ পথে যাইতে পারে না। নামাজ পড়ে দোয়া করবা এই তোমার এই বড় ভাইয়ের জন্য, যে আমি যেন মানুষকে ভালো কিছু উপহার দিতে পারি, আমার দ্বারা কারো ক্ষতি না হোক, ঠিক আছে? হ্যাঁ এখন থেকে নামাজ পড়বা, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। শুনো মনে পারি না এখন। শোনো, মনে করো কি তোমাকে একটা অবিবাহিত ছেলের সাথে আজকে আমি বিয়ে করাবো, কালকে তোমাকে ছুড়ে ফেলে দিবে। আর একটা বিবাহিত ছেলেকে বিয়ে করলে, হ্যাঁ বলেন ভাইয়া। একটা বিবাহিত ছেলেকে বিয়ে করলে বউ মারা গেছে, বউ চলে গেছে, অর্থ সম্পদ আছে, এরা ভাবে কি আল্লাহ রে সুন্দরী একটা বউ পাইছি আমি, বুঝলো? হ্যাঁ বলেন। তারা বউকে অনেক ভালোবাসবে। হ্যাঁ আর যদি মনে করো চ্যাংরা একটা ছেলে বিয়ে করে, সে ওই 10 জায়গা রিলেশন করবে, এই করবে সেই করবে, মানে সংসার একটা অশান্তি। এখন আমার কথাই কি, তুমি কি যুক্তি আছো? আমার কথা যুক্তি আছে? তুমি একমত আছো? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের এখানে আমরা ঈদের পরে আসতেছি, হ্যাঁ? আচ্ছা তোমার যদি পড়াশোনা খরচ লাগে, যা লাগে, আমি তোমার ভাইয়ের মতো তোমাকে আমি ওইটা ভিডিওতেও দেখাবো না, তোমাকে আমি যতটুকু পারি তোমাকে সাপোর্ট করব, হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে বোন, ভালো থাকো, নামাজ কালাম পড়ো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, হ্যাঁ? বন্ধুরা, শুনতেই পারলেন আপুর কথা। এই আপুর মন মাইন্ড খুবই ভালো। এই আপুর মায়ের সঙ্গেও কথা বললাম, এই আপুর বাড়িতে যাইনি, বাড়িতে যাব। এরা খুবই খুবই গরিব ঘরে জন্ম নিয়েছে। যাক, আমি মনে করি আমার একটা ছোট বোন। এখন এই আপুর ছবিটা ম্যানেজ করে আপনাদেরকে দিব। এই স্ক্রিনে যে আপুকে দেখছেন, আসলে এই আপুর ছবি হালকা পাতলা আমরা এডিট করেছি, 19-20 ডিফারেন্স হতে পারে। সরাসরি আসবেন, দেখবেন। এই আপু নাম্বার যদি আমি, এই যে অনেকে স্ক্রিনশট মেরে দিবেন, সবাইকেই যদি দেই, তাই না? সবাইকেই যদি দেই, অনেকে আছে স্ক্রিনশট মেরে দিবেন, সবাইকেই যদি দেই, এই আপুকে বিরক্ত করবে, ঠিক না? সেই ক্ষেত্রে যে ভাই স্ক্রিন আমার সদস্য আছেন, আমার বাড়িতে আসছেন, সদস্য হয়েছেন, সেই ভাইয়ের ছবি আমি এই আপুকে দেখাবো। দেখালে যদি চয়েস করে বায়োডাটা বলবো, তারপরে এই আপুকে চেষ্টা করবো রাজি করানোর জন্য। এই আপু আইসে অনেক স্বপ্ন নিয়ে, সুন্দর একটা বর নেবে। একটা ভাই আমার কাছে আসে স্বপ্ন নিয়ে, সেও সুন্দরী একটা তাকে বউ দেব। তো সেই ক্ষেত্রে কেউ নেগেটিভ ভাববেন না, আপনারা নিজেরা ঘর বাড়ি যাচাই বাছাই করে নেবেন। অনেকে আছেন আমাকে ফোন দিচ্ছেন, আমি কিন্তু কারো ফোন রিসিভ করি না। কাদের ফোন রিসিভ করি? আমরা একটা বিয়ে করাই দিয়ে 10,000 টাকা নেই, 5,000 টাকা বাসায় এসে দিবেন, আর 5,000 টাকা বিয়ে হবে, তারপরে আমাকে দিবেন। এবার আমাদের নাম্বার স্ক্রিনে যে পায় সেই ফোন দেয়। সেই ক্ষেত্রে আপনি যে আমার বাসায় আসবেন, আপনাকে একা একা আনবো তা না, আপনার মতো আরো শত শত লোক আমার বাসায় আনবো। আমি 2 মাস 3 মাস পরে বাড়িতে, কিছুদিন পর পর আমি বাড়িতে লোক আনি। সেই ক্ষেত্রে আপনি আমার বাসায় আসতে চাইলেন, আপনি মুখে বললেন যে আপনার বাড়িতে যাব, আপনি আসলেন না, আপনার জন্য একটা ডাউল ভাতের ব্যবস্থা আমরা করব। সেই ক্ষেত্রে আপনি আসলেন না, 200 লোকের আয়োজন করলাম, আমার খাবার নষ্ট হলো, আমার ক্ষতি হইল। সেই জন্য যে ভাই আমার বাসায় আসবেন, হুটহাট করে কেউ আসলে আমাকে পাবেন না, তাকে আমরা গ্রহণযোগ্যতা করব না, অ্যাকসেপ্ট করব না, ডাইরেক্ট কথা। যদি কেউ আমার অনুমতি ছাড়া আসেন, কেউ আমার বাসায় ঢুকতে পারবেন না। আর একটা কথা বলি, আমরা একটা ভিডিও করে, একটা মানুষ যদি আমাদের বাসায় আসে, তার পিছনে আমরা যত সময় দিব, তত সময় যদি আমরা ভিডিও করি, অন্তত পক্ষে 20-30 হাজার টাকা ইনকাম করতে পারবো। 20-30 হাজার টাকার ডলার ঢুকবে। আমরা আপনাদেরকে
100-200 লোক নিয়ে আপনাদেরকে আমরা বসবো। একটা স্কুল কিন্তু একজনের জন্য খোলে না, একটা স্কুল কমসে কম শত শত মানুষের জন্য খুলে। তো সেই জন্য একটা ক্লাস করাইতে হলে একটা স্যার চেষ্টা করে সামনে শত শত মানুষ নিয়ে তাদেরকে বোঝানোর জন্য। আমরাও আমাদের বাসায় আসবেন, ডাউল ভাত খেয়ে যাবেন, বাড়ি ঘর চিনে যাবেন। সেই জন্য আগে বিকাশে 500 টাকা দিবেন। আমি আপনাকে 1 সপ্তাহের মধ্যে ফোন দেব, হয়তো 2-1 দিন কম বেশি হতে পারে। কেউ অ্যাডভান্স করে সাথে সাথে ফোন দিবেন না, ফোন দিলে কিন্তু আমাকে পাবেন না। আর যারা অ্যাডভান্স করেন নাই তারা সারা জীবনও ফোন দিলে আমাকে পাবেন না। আপনি একটা নাম্বার দিয়ে অ্যাডভান্স করছেন, অন্য নাম্বার দিয়ে ফোন দিবেন, সেটাও কিন্তু আমাকে পাবেন না। আর এই ঈদের 2 দিন আগে থেকে, ঈদের 1 সপ্তাহ মানে ঈদ হলো কত, 7 তারিখে, এই মাসের ধরেন 6 তারিখ থেকে এই মাসের 10 তারিখ, এই মাসের ঈদের পরে কয়দিন হচ্ছে, 7 তারিখ ঈদ, এই মাসের 6 তারিখ থেকে এই মাসের কেউ 15 তারিখের মধ্যে কেউ ফোন দিবেন না। এই কয়দিন 15 তারিখে পরে যায় ফোন দিবেন। আমরা কিন্তু কারো ফোন রিসিভ করবো না। যদি আমার সদস্য আমাকে 1 লক্ষ টাকাও যদি কেউ দিয়ে থাকে, তার ফোন আমরা রিসিভ করবো না। কারণ আর এই ঈদে আমার বাসায় এসে কেউ পাবেন না, কারণ আমরা বিভিন্ন জায়গায় বেড়াইতে যাব, আমাদের আত্মীয় স্বজন আছে। আপনারা হুটহাট করে কেউ আসলে আমাকে পাবেন না। যদি কেউ ভাই কষ্ট নিয়ে চলে যান, আমাদের কোনো কিছু করার নাই, কারণ আমরা একটা ডিট দিব, ডিট অনুযায়ী আপনারা আসবেন, আপনাদের জন্য একটা ডাউল ভাতের ব্যবস্থা করা হবে। সেই ক্ষেত্রে যদি কেউ ডিট ছাড়া আসেন, কষ্ট পাবেন ভাই, আমাকে গালাগালি করবেন, সেটা আমি চাই না। দয়া করে যারা আসবেন তারা ধীরে চলে যাবেন, ক্লিয়ার কাট কথা। হুটহাট করে কেউ আমার বাসায় আসতে চেষ্টা করবেন না। আমরা একটা ডিট দিব, ডিট অনুযায়ী আপনারা আসবেন। তো বন্ধুরা, যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন, অনেক অসুস্থ আছি, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। দেখি কোন ভাই মন প্রাণ দিয়ে ভালোবাসে। একটা ভাই আমাকে 10,000 টাকা দিছে, একটা ভাই আমার 10টা ভিডিও শেয়ার করছে। আমি বেশি গুরুত্ব দেই কাকে, যে আমার 10টা ভিডিও শেয়ার করছে, 10,000 টাকার থেকেও তাকে আমি বেশি গুরুত্ব দেই। তো বন্ধুরা, ভালো থাকেন। দেখি এই ভিডিওটা কতজন মানুষ শেয়ার করে। অনেকের মেসেঞ্জারে যাই আমি ফোন দিব, কথা দিলাম, হয়তো একটু সময় লাগতে পারে। ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।